আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে এমন কোন সুস্থ মানুষ জিয়াকে ঘৃণা না করে থাকতে পারে? আওয়ামী লীগ ঠিক কি কারণে জিয়াউর রহমানকে এই প্রবলভাবে অপছন্দ করে, কিংবা খালেদা জিয়াকে অপছন্দ করে, কিংবা বিএনপির সাথে এই যে আওয়ামী লীগের এই ভয়ানক রেষারেষি, এটার সূত্রপাতটা কোথায়? আসলে সমস্যাটা ঠিক কোন জায়গাতে? ঘটনাটি বলতে গিয়ে আমি এক কথাতে বলতে পারি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সরাসরি সংযোগ আছে, এবং সেই সংযোগের কথা অতীতে বহুবার নানানভাবে বলা হয়েছে। কিন্তু 5ই অগাস্টের পরে সবচাইতে বড় বোমাটি যিনি ফাটালেন তিনি হচ্ছে বঙ্গবন্ধুর অন্যতম আত্মস্বীকৃতি খুনি মেজর ডালিম। প্রায় 50 বছর পর মেজর ডালিমকে অনলাইনে দেখা গেছে, এবং এই অনলাইনের একটি লাইভ প্রোগ্রামে মেজর ডালিম স্বীকার করে নিয়েছে যে বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা তারা মুক্তিযুদ্ধের সময় করেছে, এবং কোরআন শরীফ শপথ ছুঁয়ে সেই পরিকল্পনার মধ্যে যেই কয়জন ব্যক্তি ছিল তাদের মধ্যে জিয়াউর রহমানও তাদের সিনিয়র হিসেবে ছিল। অর্থাৎ মুক্তিযুদ্ধ যখন চলছিল, বঙ্গবন্ধু যখন পাকিস্তানের কারাগারে বন্দী, ঠিক সেই সময় বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হয়, উৎখাতের পরিকল্পনা করা হয়, এবং সেই পরিকল্পনাতে জিয়াউর রহমান ছিল মধ্যমণি। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী ছিল, সেইখানে কেন ওই মুক্তিযুদ্ধের সময়ই জিয়াউর রহমান কিংবা ডালিমরা এই পরিকল্পনা করছে যে মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুকে হত্যা করা হবে, উৎখাত করা হবে? এখন আপনারা আমাকে এই জবাবটা দেন যে যেই লোকটি নিজেকে মুক্তিযোদ্ধা বলে, যেই লোকটি বলে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই লোকটি যখন মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করেন, আপনি বলেন তো যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগকে ভালোবাসে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে এমন কোন সুস্থ মানুষ জিয়াকে ঘৃণা না করে থাকতে পারে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই হত্যাকাণ্ড কে করতে পারে সেই ধরনের একটা গেস গেম বরাবরই চলছিল। কোনো কোনো কোয়ার্টার থেকে বলা হচ্ছিল যে জিয়াউর রহমান এটার সাথে জড়িত থাকতে পারে, সম্ভাবনা আছে। কেউ বলছিল খালেদ মোশাররফ এটার সাথে জড়িত থাকতে পারে, কেউ কেউ নানান ধরনের কথাবার্তা বলছিল। খন্দকার মোশতাকের কথা তো মোটামুটি সবাই জানেই, ষড়যন্ত্রকারী, অন্যতম ষড়যন্ত্রকারী ছিল। কিন্তু খন্দকার মোশতাক একা এই ঘটনাটা ঘটাতে পারে না, তার সাথে কারা কারা ছিল সেই হিসেবে জিয়াউর রহমানের নাম অনেকবার এসেছে। আমি আপনাদেরকে প্রথমবার একটা বই দেখাবো, সেটি হচ্ছে যে মেজর নাসির উদ্দিনের গণতন্ত্রের বিপন্ন ধারায় বাংলাদেশের সেনাবাহিনী, যিনি 3 নভেম্বরে আপনার যেই অভ্যুত্থানটা হয়েছে, যেখানে মোশতাককে সরিয়ে দেওয়া হয়, যেই ঘটনার পরে 7ই নভেম্বরে জিয়াউর রহমান আবার ক্ষমতাতে আসীন হয়, এইসব ঘটনার সময় যিনি একজন প্রধান ব্যক্তি হিসেবে ছিলেন তিনি হচ্ছেন সেই মেজর নাসির উদ্দিন। মেজর নাসির উদ্দিন তার এই বইটির 13 নম্বর পাতাতে যেই কথাটা বলেন সেটা আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং। যখন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড ঘটে তখন মেজর নাসির উদ্দিন ভারতে ট্রেনিংরত অবস্থাতে আছে আহমেদাবাদে। ভারতের কর্তা ব্যক্তিরা তার রুমে এসে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি মনে হয় যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে এটা কে করতে পারে? এটা কি জিয়াউর রহমানের ছেলেরা করেছে নাকি খালেদ মোশাররফের ছেলেরা করেছে? অর্থাৎ ভারত খুবই ক্লোজ কোশ্চেন করেছে, দুজন ব্যক্তিকে সন্দেহ করেছে। শুরু থেকেই জিয়াউর রহমানের ব্যাপারে এই ধরনের সন্দেহ ছিল, কিন্তু সবচাইতে বড় বোমাটি বিস্ফোরণ করেছে বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল ফারুক। কর্নেল ফারুক জিয়াউর রহমানের এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার ব্যাপারে কি বলেছে অ্যান্থনি মাসকারেনহাসের কাছে, আমরা প্রথমে সেই ক্লিপিংসটা দেখে আসব। দর্শক মনে রাখবেন যে এই ভিডিও আপনারা যেটা এখন দেখবেন ক্লিপিংসটা, তার আগে ইংল্যান্ডের বিখ্যাত পত্রিকা দি টাইমস, এই টাইমস পত্রিকাতে 1976 সালের 30 মে তারিখে কর্নেল ফারুক ইতিমধ্যেই একটি কনফেশন দিয়ে দেয়, এবং সে বলে যে এই বঙ্গবন্ধুকে খুন করবার পুরো পরিকল্পনাটা সে করেছে এবং তার সাথে জিয়াউর রহমানও জড়িত ছিল। এই পত্রিকা হচ্ছে
দি সানডে টাইমস, মানে হচ্ছে দি টাইমসের সানডেতে যেটি রবিবারে যেটি বের হয় সেটির নাম হচ্ছে দি সানডে টাইমস। এই পত্রিকাটা আমি বহু কষ্টে সংগ্রহ করেছি ইংল্যান্ড থেকে। আমি এই পত্রিকার 11 নম্বর পাতাতে এখন আপনাদেরকে নিয়ে যাব। এই 11 নম্বর পাতাতেই এই পত্রিকার এই 11 নম্বর পাতাতে এই আর্টিকেলটি ছাপানো হয়েছে। কি লেখা আছে এখানে? কর্নেল ফারুক বলছে, আই হেল্প টু কিল মুজিব, ডেয়ার ইউ পুট মি অন ট্রায়াল। দেখেন, আপনাদেরকে এক্স্যাক্টলি 1976 সালের 30 মে, এটা যদি একটু দেখাও তাহলে এই তারিখটাও সবাই দেখে নিল। একেবারে অরিজিনাল পত্রিকাটা আপনাদেরকে খুলে দেখালাম যে দি সানডে টাইমসের 1976 সালের 30 মে তারিখে বঙ্গবন্ধুর অন্যতম খুনি কর্নেল ফারুক এই তার খুনের কনফেশন দিয়েছে। কিন্তু খুনের কনফেশন দিতে গিয়ে সে পরিষ্কার করে বলেছে এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত ছিল। কোথায়? তার এই কলামটা আমি স্ক্রিনে তো দিয়ে দিবই। এই কলামের এই একটা কলাম, দ্বিতীয় কলাম, থার্ড কলাম, এই থার্ড কলামে গিয়ে বলছে, এটা যদি একটু ক্লোজ করে এই অংশটুকু একটু দেখাও। In accepting the job we offered them, Mr. Mustak, we offered them, Mr. Mustak and General Zia endorsed our reason for the change. যখন তারা খুনের, অর্থাৎ যখন তারা বঙ্গবন্ধুকে খুনের পরিকল্পনা করেছে, তাদের পুরো পরিকল্পনার কথা, তাদের সমস্ত তারা কি করবে না করবে সেই সব কথা জিয়াকে বলার পরে জিয়া সেটি এন্ডোর্স করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদরা যখন আলাদাভাবে আরেকটা টিম নিয়ে খুনের পরিকল্পনা করছিল, এই কর্নেল ফারুকরা জানতো না যে মুক্তিযুদ্ধের সময়ই জিয়াউর রহমান এবং ডালিমরা মিলে বঙ্গবন্ধুকে উৎখাতের জন্য কোরআন শপথ করেছে, যেটি শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি। এখন আপনারাই আমাকে বলেন, এই যে আপনাদেরকে আমি এই যে কংক্রিট প্রমাণ দেখালাম, এই প্রমাণ কি আপনাদের কাছে এনাফ মনে হচ্ছে নাকি হচ্ছে না? এই এত ঘটনার পর বাংলাদেশ আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধকে ভালোবাসে বা বাংলাদেশ আওয়ামী লীগের যত রকমের শুভানুধ্যায়ী, যত রকমের শুভাকাঙ্ক্ষী আছে, তারা জিয়াউর রহমানকে কোনোভাবে কি রেসপেক্ট করতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আপনাদেরকে আরো কিছু প্রমাণ আমি দেখাবো। এটা হচ্ছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে পেপার বুক আছে, সেই পেপার বুক। অর্থাৎ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড যখন নিম্ন আদালতে হয়েছে, নিম্ন আদালতের রায়ের পরে আপনারা জানেন যে লয়াররা পেপার বুক তৈরি করেন, অর্থাৎ সমস্ত এভিডেন্স, জবানবন্দি, সমস্ত কিছু একত্রিত করে সেটি অ্যাপিলেট ডিভিশন বা হাইকোর্ট ডিভিশনের জন্য তারা এইভাবে জাজদের সামনে প্রস্তুত করার জন্য এইভাবে করেন। আমি এটির একটি কপি কোনো না কোনোভাবে খুঁজে পেয়েছি, জোগাড় করেছি, করে এরকম একটা বাইন্ডিং করে নিয়েছি। আমি সরাসরি চলে যাব, তাহেরউদ্দিন ঠাকুর একটা কনফেশন দিয়েছে, যে ছিল প্রেস সচিব। তার কনফেশনের ভেতরে পরিষ্কারভাবে লেখা আছে, গত 14/8/75 ইং 1টার দিকে সচিবালয়ের অফিসে পৌঁছি খন্দকার মোস্তাক বলেন যে এই সপ্তাহে ব্রিগেডিয়ার জিয়া 2বার এসেছিলেন। সে এবং তাহার লোকেরা তাড়াতাড়ি কিছু একটা করবার জন্য অস্থির হয়ে উঠেছেন। আমি জিজ্ঞাসা করায় খন্দকার মোস্তাক জানায় যে বলপূর্বক মত পাল্টাইতে চায়, প্রয়োজন বোধে সে যে কোনো কাজ করতে প্রস্তুত। তাহেরউদ্দিন ঠাকুর তার জবানবন্দিতে পরিষ্কার করে লিখেছে যে খন্দকার মোস্তাকি তাকে বলেছে যে জিয়াউর রহমান কিভাবে এই পরিকল্পনার সাথে যুক্ত এবং কিভাবে এই সরকার উৎখাতে কাজ করছে। আমি ধরে নিলাম যে আপনি এই ট্রায়াল বিশ্বাস করেন না, আমি এইটা ধরে নিলাম যে আপনার এই ট্রায়াল মনে হচ্ছে অনেক ধরনের ডাউট আছে, সন্দেহ আছে, আমি এইটাও বাদ দিলাম। কিন্তু আমি যে এই খুনিদের দুটো বক্তব্য দেখিয়েছি, আমার কাছে মনে হয় এই দুটোই আপনাদের কাছে যথেষ্ট হওয়া উচিত। এখন আপনাদেরকে আরো কয়েকটা জিনিস আমি দেখাবো। সেটা হচ্ছে বঙ্গবন্ধুকে খুন করবার পরে বঙ্গবন্ধুর হত্যার বিচার যাতে না হয় এবং কখনো এই হত্যার বিচার করা যাবে না, এই ধরনের একটি অধ্যাদেশ প্রকাশ করা হয় বা অধ্যাদেশ প্রকাশিত হয় বা ঘোষণা করা হয়। এই হচ্ছে সেই ইনডেমনিটি অধ্যাদেশ। আমি এটা প্রিন্ট আউট করেছি। এই ইনডেমনিটি অধ্যাদেশের ব্যাপারে আপনারা জানেন যে এখানে বলা হয়েছে যে বঙ্গবন্ধুকে যে হত্যা করা হয়েছে, সপরিবারে হত্যা করা হয়েছে, সেটার বিচার করা যাবে না। খন্দকার মোস্তাক এই অধ্যাদেশ ঘোষণা করে। এই অধ্যাদেশ ঘোষণা করবার পর
দেশে একটি নির্বাচন হয়, যদিও পরবর্তী সময়ে জিয়াউর রহমান, মোশতাক এবং সায়েমের এই যে তারা যে রাষ্ট্র চালিয়েছে, তাদের যে ক্ষমতা গ্রহণ, সেটি অবৈধ ঘোষণা করা হয় এই 5th অ্যামেন্ডমেন্ট বাতিলের মধ্য দিয়ে। এটি হচ্ছে সেই 5th অ্যামেন্ডমেন্ট বাতিলের রায়। কিন্তু খন্দকার মোশতাক এই যে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলো, সেটি সংবিধানে কে ঢুকিয়েছে জানেন? এটি সংবিধানে ঢুকিয়েছে জিয়াউর রহমানের পার্লামেন্ট। এটি হচ্ছে জিয়াউর রহমানের পার্লামেন্টের সময়, অর্থাৎ 5ম সংশোধনী পাশ করবার সময় সেই সংসদে যত রকমের কথা হয়েছে, যত রকমের আলাপ হয়েছে, এইটার ভেতরে আছে। এইটা আমি বহু কষ্টে এই সংসদে যা যা কথা সেদিন হয়েছে 1979 সালের 4ই এপ্রিল, 5ই এপ্রিল, 6ই এপ্রিল, 7ই এপ্রিল যা যা কথা হয়েছে সেগুলা এই 2 মলাটের এই পুরো বইটার ভেতরে আছে। আমি পুরোটা সংগ্রহ করেছি। মজার ব্যাপার হচ্ছে যে এই বিএনপিতে পরবর্তী সময়ে যোগ দেয় শাহজাহান সিরাজ। এই শাহজাহান সিরাজ 1979 সালে বিএনপি করতো না। সেই সময় সে সংসদে দাঁড়িয়ে খুবই আহত গলায় বলে, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে যে সরকারের আমলে প্রকাশ্যে স্বাধীনতার পতাকা বদলানোর কথা বলা হয়, যে সরকারের আমলে পাকিস্তানের স্লোগান ওঠে, বাংলাদেশকে পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার প্রস্তাব আসে, সেই দেশে এবং সেই দেশের সরকারের আমলে একটা গণবিরোধী আইন পাশ হবে, এটা বিচিত্র কিছু নয়। আজকে শুধু আমি শেষবারের মতো আপনাদের বলতে চাই, জনগণের রায় নিয়ে এখানে এসেছি। জনগণের কাছে ওয়াদা করেছিলাম পার্লামেন্টের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করব এবং পার্লামেন্টের বাইরেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। আজকে যদি পার্লামেন্টের ভেতর সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এই গণবিরোধী আইন হিসেবে পরিচিত হয়েছে, আগামী দিনে তাদেরকেও দালাল এবং গণবিরোধী শক্তি হিসেবে পরিচিত হতে হবে। প্রিয় দর্শক, জিয়াউর রহমান তখন ছিল প্রেসিডেন্ট এবং শাহ আজিজুর তখন ছিল প্রধানমন্ত্রী। এরা মিলে এই যে মোশতাকের ইন্ডেমনিটি অধ্যাদেশ, সেটিকে তারা ঠিক এভাবেই সংবিধানের ভেতরে ঢুকিয়ে ফেলে। প্রিয় দর্শক, বঙ্গবন্ধুর খুনের বিচার করা যাবে না, এই কথাটা যেই সরকার বা যেই অবৈধ সরকার বলি যাই বলি, তারাই তো চালকের আসলে ছিল। তারা যখন এটি সংবিধানে ঢুকিয়ে ফেলে, তখন জিয়ার ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগের শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী, মুক্তিযুদ্ধের পক্ষের লোকেরা জিয়াউর রহমানকে ঘৃণা করবে না তো কি করবে? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরো কয়েকটা জিনিস দেখাতে চাই। এই কয়েকটা জিনিস দেখিয়েই আমার ভিডিওটা আজকে শেষ করব। সেটি হচ্ছে 1972 সালের 16ই ফেব্রুয়ারি দৈনিক বাংলাতে একটি রিপোর্ট প্রকাশিত হয়। আমার কাছে ওই পত্রিকাটা আছে, আমি এটা একটা প্রিন্ট আউট নিয়েছি। ওই পত্রিকাটার ঠিক এই জায়গাতে দেখুন, এই জায়গাতে বোঝা যাবে না, একটি খবর প্রকাশিত হয়, যেটাকে আমি আরেকটু বড় করে দেখার জন্য প্রিন্ট করেছি। পাক বাহিনীর সহযোগী গ্রেফতার। এই পাক বাহিনীর সহযোগীর মধ্যে দেখেন শাহ আজিজের নাম আছে, যে এখানে বলা হচ্ছে যে শাহ আজিজকে গ্রেফতার করা হয়েছে। পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধী দলের সাবেক সরকারি নেতা শাহ আজিজুর রহমানকে দখলদার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই খবরটা 1972 সালের 16ই ফেব্রুয়ারি দৈনিক বাংলাতে প্রকাশিত হয়েছে। দেখেন, এটা হচ্ছে 1981 সালের 1 এপ্রিলের পত্রিকার আমি প্রিন্ট আউট করেছি। এই শাহ আজিজি, যাকে রাজাকার হিসেবে গ্রেফতার করা হয়েছিল, এই শাহ আজিজকে জিয়াউর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। দেখুন, একটা রাজাকারকে যখন জিয়াউর রহমান প্রধানমন্ত্রী বানায়, আর সেই রাজাকার যখন এই 5ম সংশোধনীর সময় কেন বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না সেটার জন্য ক্রমাগতভাবে এখানে যুক্তি দিতে থাকে, আপনারা এটা পড়লে বুঝবেন যে ক্রমাগত যুক্তি দিতে থাকে। আপনারাই বলেন যে জিয়াউর রহমানকে কেন আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি, ভালোবাসি, মুক্তিযুদ্ধের পক্ষে শুভানুধ্যায়ী যারা আছি, তারা কেন ঘৃণা করব না? এবার আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। জিয়াউর রহমানের কথা বলছি, কিন্তু খালেদা জিয়ার প্রসঙ্গটা কেন আনলাম? খালেদা জিয়াকে কেন আমরা এত প্রবলভাবে অপছন্দ করি? এর কারণ হলো, নিপুণ নামে একটি ম্যাগাজিন ছিল। এই ম্যাগাজিনটার অরিজিনাল ম্যাগাজিনটাই আমার কাছে আছে। সেই ম্যাগাজিনটাকে আমি অন্য অনেকগুলো ম্যাগাজিনের সাথে বাধাই করতে দেওয়ার কারণে এটি বর্তমানে আমার কাছে নেই, বাট এটার ফটোকপিটা আমার কাছে, যে অংশটুকু দরকার সেই অংশের ফটোকপি আমার কাছে আছে। এটা হচ্ছে
নিপুণের, এটা প্রতি মাসে একবার করে বের হতো, মাসিক নিপুণ। এটা হচ্ছে মে 1984 সালের সংখ্যা, মাথায় রাখবেন, মে 1984 সাল। এই মে 1984 সালের সংখ্যায় খালেদা জিয়ার বাবা জনাব মোহাম্মদ ইস্কান্দার মজুমদার, তিনি পরিষ্কার করে একটা কথা লেখেন যে খালেদা জিয়া প্রসঙ্গে তার বাবা, আমার মেয়েকে রাজনীতিকরা এক্সপ্লয়েট করেছে। দেখুন এখানে লেখা আছে, একটি বিশেষ দিনের জন্ম তার, 1945 সালের 5ই সেপ্টেম্বর, যেদিন সারা পৃথিবীর দুঃস্বপ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, সেদিন তিনি ভূমিষ্ঠ হলেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে, আগেই বলেছি, এটা হচ্ছে সেই ম্যাগাজিন, এবং সেই ম্যাগাজিনে মোহাম্মদ ইস্কান্দার মজুমদার বেগম খালেদা জিয়ার বাবা পরিষ্কার করে বলেছেন খালেদা জিয়ার জন্ম তারিখ 5ই সেপ্টেম্বর 1945। কিন্তু খালেদা জিয়া সারা জীবন কি করেছেন? সারা জীবন বঙ্গবন্ধুকে যেই দিন খুন করা হয়েছে 15ই আগস্ট, সেই দিন তিনি বিশাল বিশাল কেক কেটে তার জন্মদিন পালন করতেন এবং ভুয়া জন্মদিন পালন করতেন। প্রিয় দর্শক, তার বাবার এই স্টেটমেন্ট, এই সমস্ত এভিডেন্স দেখানোর পর আপনাদের মাথাতে প্রশ্ন আসবে না যে জিয়াউর রহমান যেই হত্যাকাণ্ডে পরিষ্কারভাবে জড়িত ছিল, তার স্ত্রী সেই হত্যাকাণ্ডকে সেলিব্রেট করবার জন্য মিথ্যা করে তার জন্মদিন পালন করত 15ই আগস্ট। এই সমস্ত এভিডেন্স আপনাকে দেখাবার পর এই প্রশ্ন আপনার কোর্টে আমি দিয়ে দিচ্ছি, আপনি আমাকে বলেন যে জিয়াউর রহমানকে আমরা কেন ঘৃণা করব না? তার একটি রিজন দেখান যে বঙ্গবন্ধুকে যেই লোকটি খুন করেছে এবং যার স্ত্রী এই খুনকে সেলিব্রেট করে ওই দিনে, সেই দলটিকে, সেই দলের সমর্থক, তাদেরকে কেন আমি অপছন্দ করব না বা ঘৃণা করব না? যেটাই আপনি বলেন না কেন, এই প্রশ্ন আপনার দিকে আমি ছুড়ে দিলাম।